মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় মুক্তি দিয়েছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় মুক্তি দিয়েছেন। আমি মনের আনন্দ, হালেলুয়া, প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় শক্তি দিয়েছেন। হালেলুয়া। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় শক্তি দিয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে, প্রভু গো, আজকে আমরা তোমাকে প্রভু আমাদের মনের আনন্দে তোমাকে আজকে আমরা স্তুতি দিই, আজকে তোমাকে আমরা আরাধনা দিই প্রভু গো। আজকে তোমার উদ্দেশ্যে প্রভু গো আমরা সেই গান গাই প্রভু গো। হালেলুয়া। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমাকে ক্ষমা করেছেন। ইয়েস, হালেলুয়া। তাই প্রভু আজকে আমরা তোমার প্রশংসা করবো প্রভু, কারণ প্রভু তুমি আমরা পাপ থেকে আমাদেরকে ক্ষমা করেছো। তাই প্রভু আজকে আমরা তোমার গৌরব করি ও তোমার আরাধনা করি। হালেলুয়া। ইয়েস প্রভু, তোমার উদ্দেশ্যে আমাদের সেই কৃতজ্ঞতাকে আজকে আমরা নিয়ে আসি।
আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। হালেলুয়া। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব। আরেকবার বলি, আমি মনের আনন্দে আমি এক নতুন গান গাইব, আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব। ও শেষবারের মতো আরেকবার বলি, আমি মনের আনন্দে, আমি মনের আনন্দে। প্রভু তোমার ধন্যবাদ দিই। প্রভু তুমি আমাদেরকে সেই অনন্ত আনন্দ দিয়েছো, তুমি আমাদের প্রভু গো সত্যিকারের আনন্দ দিয়েছো প্রভু গো। তাই প্রভু গো আজকে তোমার আরাধনা আমরা করি। হালেলুয়া। প্রশংসা প্রভু গো, প্রশংসা প্রভু গো। হালেলুয়া প্রভু গো। তুমি আমার Yes Lord। আমি তোমার পূর্ণ করুণাতা, শুধু তুমি আমি তোমার পূর্ণ করুণাতা, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। তুমি আদিতে ছিলে, বদ্ধ আছো। Yes Lord, তুমি সর্বত্র আছো প্রভু গো। থাকবে চিরকাল, তুমি আদিতে ছিলে, বদ্ধ আছো, থাকবে চিরকাল,
ইয়েস প্রভু গো, আজকে এটাই আমাদের প্রার্থনা তোমার কাছে। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু গো, হালেলুয়া। কেবল তুমি যোগ্য, ইয়েস গড, সমস্ত গৌরবের যোগ্য আজকে তুমি প্রভু। হালেলুয়া। তোমার নামে পুজি, গৌরব সম্মানে, কেবল তুমি যোগ্য। ইয়েস প্রভু। তাই ঊর্ধ্বে হস্ত তোমার নামে পুজি, কারণ তুমি মহান, আশ্চর্য ক্রিয়ায় মহান, তোমার মতো কেউ আর নয়, তোমার মতো কেউ আর নয়, কারণ তুমি মহান। হালেলুয়া। প্রভু একমাত্র মহান ঈশ্বর, আশ্চর্য ইয়েস প্রভু গো, তুমি আশ্চর্য ক্রিয়াকারী ঈশ্বর, তুমি অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর, তুমি অনন্য ঈশ্বর প্রভু। কেউ আর নয়, তোমার মতো কেউ আর ও গৌরব ও সম্মানে, গৌরব সম্মানে, কেবল তুমি যোগ্য। তাই ঊর্ধ্বে হস্ত উঠাই, তোমার নামে পুজি, গৌরব সম্মানে, কেবল তুমি যোগ্য। হালেলুয়া। তাই ঊর্ধ্বে হস্ত উঠাই, তোমার নামে পুজি, কারণ তুমি মহান, আশ্চর্য ক্রিয়ায় মহান, তোমার মতো কেউ আর নয়, তোমার মতো কেউ আর নয়, কারণ তুমি মহান, আশ্চর্য ক্রিয়ায় মহান, তোমার মতো কেউ আর নয়, হালেলুয়া। হালেলুয়া। তোমার আরেকবার বলি, কারণ তুমি মহান, কেউ আর নয়, কারণ তুমি মহান, আশ্চর্য ক্রিয়ায় মহান, তোমার মতো কেউ আর নয়, তোমার মতো ও
হালেলুয়া প্রভু, হালেলুয়া। প্রভু যিশুর নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, কে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। কে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। ধন্য হোক প্রভু যিশুর নাম। হালেলুয়া। প্রভু গো, তোমার নামের আজকে আমরা জয়ধ্বনি করি, তোমার নামকে প্রভু আজকে আমরা উচ্চীকৃত করি, তোমার নামকে বলি ধন্য হোক তোমার নাম, ধন্য হোক প্রভু গো। আজকে উচ্চীকৃত হও প্রভু গো, আজকে আরাধিত হও প্রভু তুমি আমাদের মাঝে প্রভু। হালেলুয়া। ইয়েস প্রভু, আজকে আমরা তোমার উদ্দেশ্যে আমাদের হাত দুটো তুলে দিই। হালেলুয়া। ইয়েস, হালেলুয়া প্রভু। ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। ও কে ধন্য হোক। কে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক। ও আরেকবার বলি প্রভু, ধন্য হোক প্রভু যিশুর নাম। ধন্য হোক প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা যখন নিজেদের গৃহেতে রয়েছি, আসুন যখন আমরা নিজেদের পরিবারের সাথে রয়েছি, আসুন আরেকবার আমরা আমাদের হাতকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে দিই, আজকে আমাদের অষ্টধরকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে দিই আর প্রভুকে বলি, প্রভু তোমার ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততার জন্য। আসুন আমরা প্রভুকে বলি, প্রভু তোমার দয়ার জন্য ধন্যবাদ দিই। প্রভু তুমি এই পর্যন্ত তুমি আমাদের সুরক্ষা প্রদান করেছো, এই পর্যন্ত প্রভু তুমি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছো। তাই আজকে প্রভুতে আরেকটি বার আমরা আসুন প্রভুর উদ্দেশ্যে তাকে আমরা কৃতজ্ঞতা জানাই, তার প্রশংসা করি, তার চরণ বন্দনা করি। আসুন প্রিয়তমারা, যখন আমরা নিজেদের গৃহেতে রয়েছি তখন আজকে আমরা প্রভুকে আরাধনা দিই, প্রভুকে আজকে আমরা প্রশংসা দিই, প্রভুর উদ্দেশ্যে আজকে আমাদের নিজের হৃদয়কে খুলে দিই আর প্রভুকে বলি, প্রভু আজকে তুমি উচ্চীকৃত হও আমাদের জীবনে, আজকে উচ্চীকৃত হও আমাদের পরিবারের মধ্যে, আজকে উচ্চীকৃত হও প্রভু তুমি আমাদের গৃহেতে প্রভু গো। আজকে আমাদের গৃহেতে প্রভু আজকে আমরা তোমাকে ডাকি। আসুন আজকে প্রভুকে আজকে আপনার গৃহেতে আপনি ডাকুন, প্রভুর উপস্থিতিকে আজকে আপনার গৃহেতে যাচনা করুন, প্রভুর আরাধনা করুন, প্রভুর প্রশংসা করুন, কেননা তিনি আপনার একমাত্র ঈশ্বর, তিনি আপনার আমার একমাত্র সাহায্যকারী ঈশ্বর। তাই আজকে তার উদ্দেশ্যে আমাদের সমস্ত কৃতজ্ঞতাকে তুলে দিই, তার উদ্দেশ্যে আজকে আমাদের সমস্ত আরাধনাকে নিয়ে আসি আর প্রভুকে বলি, প্রভু ধন্য হোক তোমার নাম, ধন্য হোক তোমার নাম। ও প্রভু আজকে আমরা তোমার নামে জয়ধ্বনি করতে চাই, আজকে আমরা তোমার নামের উদ্দেশ্যে আমাদের সকল আরাধনাকে নিয়ে আসি প্রভু। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিন আপনি আপনার জীবনের জন্য, তার অনুগ্রহের জন্য, তার সমস্ত আশীর্বাদের জন্য, কারণ তিনি আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি, সকলের প্রতি তিনি বিশ্বস্ত। তিনি আপনার জীবনকে, আপনার পরিবারের জীবনকে নিয়ন্ত্রণে রেখেছেন। তাই আসুন আরেকটি বার আজকের প্রভাতে তাকে আমরা কৃতজ্ঞতা দিই, তাকে আমরা সমস্ত সম্মানে সম্মানিত করি, তাকে আমরা সমস্ত আদরে আজকে তাকে আমরা ভূষিত করি, কারণ তিনি আজকের যোগ্য সমস্ত গৌরব প্রভা। হালেলুয়া। ধন্য হোক তার নাম, ধন্য হোক তার নাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের এই অনলাইন সার্ভিসে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরেকবার আমরা মিলিত হতে পারছি আজকের এই রোববার দিন সকালবেলা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা প্রত্যেকেই প্রায় সুরক্ষিত রয়েছি। আমার প্রার্থনা আজকের যে আমরা প্রত্যেকে যেন এই প্ল্যাটফর্ম বা এই অনলাইন সার্ভিসের যে সুযোগ রয়েছে সেটা যেন আমরা প্রত্যেকে নিই, কেননা এই অনলাইন প্ল্যাটফর্মের মাঝে বা মাধ্যমে আমরা ঈশ্বরের বাক্যকে শ্রবণ করতে পারি, আমরা শুনতে পারি, এবং ঈশ্বরের বাক্য বলে আমাদের বিশ্বাস বাড়ে যখন আমরা ঈশ্বরের বাক্যকে আমরা শুনি। হয়তো আমি আগের সপ্তাহেও বলেছি যে শারীরিকভাবে আমরা হয়তো একত্রিত হতে পারছি না, কিন্তু এই অনলাইনটাও অনেকটা সেই শারীরিক মিটিংয়ের, যখন আমরা আসি মিটিংয়ের মতনই, শুধু আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসছি। অনেকেই আমি দেখেছি যে আপনারা যখন সার্ভিস চলাকালীন ইউটিউবে বা ফেসবুকে আপনারা লাইক করেন, আপনারা কমেন্টস দেন, আর আমি আপনাদের অনুরোধ করব যে সেটা আপনারা করতে থাকুন, এক অপরের সঙ্গে কথা বলতে থাকুন, এক অপরকে উৎসাহিত করতে থাকুন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে সকালে আর একবার আমরা ঈশ্বরের বাক্য থেকে শ্রবণ করতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আসলে এই সময় আমরা প্রার্থনা করি যখন আজকের ঈশ্বরের বাক্যের দিকে আর একবার আমরা তাকাই। প্রিয়তম যিশু, প্রভু তোমায় ধন্যবাদ করি আজকে সকালের জন্য, যখন প্রভু আর একবার প্রভু তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো প্রভু এই ঋতুতে, এই মৌসুমে প্রভু আমরা যাতে আসতে পারি প্রত্যেক রোববার দিন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং প্রভু আমরা সহভাগিতা করতে পারি। প্রভু আমরা ঈশ্বরের বাক্যকে রোববার দিন সকালে প্রভু আমরা শুনতে পারি, যাতে প্রভু আমাদের বিশ্বাস প্রভু আরো পরিপক্ক হতে পারে, আমাদের বিশ্বাস যেন আরো শক্তিশালী হতে পারে। প্রভু তোমায় ধন্যবাদ করি আজকে যখন প্রভু আমরা আসি, এবং প্রভু তোমায় ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে এই সুযোগ প্রভু তুমি করে দিয়েছো, যাতে প্রভু আজকে আমরা প্রভু তোমার আরাধনা করতে পারি। আজকে যখন প্রভু আমরা তোমার বাক্যকে শ্রবণ করি, শুনি প্রভু, প্রার্থনা করি তোমার সেই বাক্য যেন আরেকবার প্রভু নতুন যশ, নতুন উদ্যমতা, প্রভু নতুন এনার্জি, প্রভু নতুন দিশা আমাদের জীবনে প্রভু যেন এনে দেয়। প্রভু প্রার্থনা করি অনেকে আমরা রয়েছি প্রভু আজকে আমরা ভারাক্রান্ত, অনেকে আমরা রয়েছি প্রভু আজকে আমরা টায়ার্ড, প্রভু অনেকে আমরা রয়েছি যারা মানসিক ভাবে প্রভু ভেঙে পড়ছি। প্রভু প্রার্থনা করি আজকে নাসরতীয় যিশুর নামেতে যে প্রভু আজকে তোমার বাক্য যেন আমাদের জীবনে সেই সুস্থিরতা আনুক প্রভু গো। প্রভু আজকের আমাদের জীবনকে তোমার বাক্য একবার সচ্ছল করে দিক প্রভু গো। প্রভু সমস্ত গৌরব তুমি নাও, এই প্রার্থনা যিশু নামে চাই। আর আমার প্রিয় বন্ধুরা আপনারা বলুন আমেন। আজকে যখন আমি বাক্য থেকে শেয়ার করি, আজকের আমার যদি শিরোনাম দিতে হয় তাহলে আমি বলবো যে আত্মার যন্ত্রণা বা বেদনা, অ্যাঙ্গুইশ অফ দ্য সোল। আমার আত্মার যন্ত্রণা বা বেদনা। এই 2 বছর বা 1.5 বছর ধরে আমরা যে যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছি, যে কঠিনতার মধ্যে থেকে যাচ্ছি, আবার অনেকে আমরা রয়েছি যারা আমাদের প্রিয়জনদের আমরা হারিয়েছি, বা কাউকে চিনি বা জানি তাদেরকে আমরা হারিয়েছি। আর সেসব চিন্তা, সেসব ভাবনাগুলো আমাদের হৃদয়কে, আমাদের জীবনকে আমাদের অতি দুঃখিত করেছে, আমাদের জীবনে সেই ক্লেশ এনেছে, আমাদের জীবনে বেদনা এনেছে। সেখানে যেন একটা আত্মার একটা যন্ত্রণা রয়েছে, সেই প্রিয়জনদেরকে হারানো, সেই প্রিয়জনকে হারিয়ে ফেলা। আর তাই জন্যে আজকের আমরা গীত রচকের একটি গীত থেকে আমরা পড়ব, এবং আমাদের ধ্যানের জন্যে আজকের আমরা সেই জায়গাতে আমাদের মনোযোগকে আজকের আমরা রাখবো, এবং দেখব যে ঈশ্বরের বাক্য আজকের আমাদেরকে কি বলছে। যখন আমরা যাতনার মধ্যে থেকে যাই, যখন আমরা পীড়নের মধ্যে থেকে যাই, যখন আমরা ক্লেশের মধ্যে থেকে যাই, যখন আমরা বেদনার মধ্যে থেকে যাই, ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। আর তাই জন্য আপনার সামনে যদি আপনার বাইবেল থাকে, আপনি সপরিবারে আপনার বাইবেল খুলুন, এবং আমরা গীত রচকের গীত সংহিতা 6-এর উপরে আজকের আমাদের মনোযোগকে আমরা রাখবো। আর তাই জন্য আসুন এই সময় আমরা গীত সংহিতা 6:1 থেকে 10 আমাদের ধ্যানের যে পোর্শনটা রয়েছে, আমরা সেই জায়গাটা আমাদের মনোযোগকে রাখি। কিন্তু আমি আজকে সকালে 1 থেকে 6 পদ পর্যন্ত আমি পড়বো। আসুন আমার সঙ্গে আজকের আপনারা বাইবেলে একসঙ্গে আমরা দেখি। সেখানে বলছে, হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে
সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহল হইয়াছে, আমার প্রাণও অতিশয় বিহল হইয়াছে। আর তুমি হে সদাপ্রভু আর কতকাল? হে সদাপ্রভু ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করো। কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে? আমি কুকাইতে কুকাইতে শান্ত হইয়াছি, প্রতি রাত্রে আমি শয্যা ভাষায়, আমি নেত্র জলে খাট ভিজাই। আজ আমরা এমন এক সময়ের সন্ধান করি, সেটা হলো যে যখন দাউদ শারীরিক, আত্মিক এবং আবেগগতভাবে ক্লান্ত হয়ে লড়াই করে চলেছে, সেই সময়ে আমরা দৃষ্টিপাত করছি। অনেক সময় আমরা শারীরিক, আত্মিক এবং আবেগগতভাবে শুকিয়ে যাই, এবং সেই সময়গুলি নিজেকে ধরে রাখা এবং নিজেকে উঠানো অসাধ্যকর ও সত্যি কঠিন বিষয়। আর যখন আমরা গীত সংগীতা 6 পড়ি, এই গীত সংগীতাতে গীত রচকের অবস্থাটা ঠিক সেরকম। সে একটি শারীরিক, আত্মিক এবং আবেগগতভাবে তিনি যেন আঘাতপ্রাপ্ত। তবে দাউদ কেন শারীরিক, আত্মিকভাবে এবং আবেগগতভাবে জর্জরিত হবেন? তার পটভূমিকা কি? আপনাকে বলি, গীত সংগীতাকে বিভিন্ন ভাবে আমাদের যারা ধর্মীয় বিদরা রয়েছে বা শাস্ত্রের বিদরা রয়েছে, তারা সেটাকে ভাগ করে। আর দাউদের জীবনে এমন একটা সময় ছিল যেখানে তিনি প্রায়শ্চিত্ত করছেন, বিভিন্ন গীতের মাধ্যমে তিনি লিখছেন তার প্রায়শ্চিত্তের কথা। আর ঈশ্বরতত্ত্ববিদরা তারা বা থিওলজিয়ানরা তারা সেই গীতগুলোকে বলে যে প্রায়শ্চিত্তকারী গীত সংগীতা বা পেনিটেনিয়াল সাউন্ডস, প্রায়শ্চিত্তকারী গীত সংগীতা। যেরকম আমরা দেখতে পাই গীত সংগীতা 6, গীত সংগীতা 32, গীত সংগীতা 38, গীত সংগীতা 51, যেখানে তিনি তার হৃদয়কে ঢেলে দিচ্ছে অনুতাপে। অনেক ধর্মতত্ত্ববিদ বা থিওলজিয়ান বা ঈশ্বরতত্ত্ববিদ তারা মনে করেন যে বাথশিবার সাথে তার সীমা লঙ্ঘনের পরে দাউদ এই গীতটি লিখেছিলেন বা রচনা করেছিলেন। সেই পাপের পরে ঈশ্বর তার নবজাত সন্তানকে নিয়ে নেয়। আর যখন আমরা দেখি, সেটা আমরা দেখতে পাই গীত সঙ্গীত আপনার 2 সামুয়েল তার 12 অধ্যায়। দাউদ তার জীবনে অনেক ভুল করেছে। আমরা দেখতে পাই দাউদের জীবনের কিছু মুহূর্ত যেখানে অনেক পাপ বা ভুল তিনি করেছেন। আমরা দেখতে পাই যখন আমরা 1 সামুয়েল তার 21 অধ্যায় আমরা 6 পদ দেখি যে তিনি সেই পবিত্র রুটি খেয়েছিলেন নবের কাছে গিয়ে অবিমেলেকের হাত থেকে। দাউদের আরেকটা আমরা দেখি যে তিনি সেই আত্মহত্যার ষড়যন্ত্র করেছিলেন যখন তার আমৃত্যু ঠেস পৌঁছেছিল। 1 সামুয়েল তার 25 অধ্যায় আমরা দেখতে পাই যে দাউদ বারশিবার সঙ্গে তার সীমা লঙ্ঘন করেছিলেন। 2 সামুয়েল তার 11 অধ্যায় আমরা দেখতে পাই দাউদ আর একটা ভুল করেছিল, সেটা হলো 2 সামুয়েল তার 24 অধ্যায়, যেখানে তিনি প্রজাগণের সেই গণনার মাধ্যমে ঈশ্বরের শক্তি এবং সামর্থ্যকে যেন তিনি সন্দেহ করছেন। আর বেশিরভাগ ঈশ্বরতত্ত্ববিদ বা
ধর্মতত্ত্ববিদ তারা মনে করেন, বা থিওলজিয়ানরা তারা মনে করেন যে এই প্রায়শ্চিত্তকারী গীত সংগীতাগুলো সেই বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে থেকে যখন দাউদ গেছেন, তার অনুতপের বা অনুতপ্ত যখন তিনি হয়েছিলেন, সেই সময়তে তিনি এই গীতগুলোকে রচনা করেছিলেন। এগুলো হলো অনুশোচনামূলক বা প্রায়শ্চিত্তকারী গীত। আমরা দেখতে পাই যখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে তাকাই যে ঈশ্বরের দাস দাউদ, তিনি ঈশ্বরের অনেক কাছের একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে সেই শারীরিক, আত্মিক এবং আবেগগতভাবে তাকে সেই যাতনার মধ্যে থেকে যেতে হয়েছে। তিনি জর্জরিত এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবুও দাউদ এই গীত সংগীতার মাধ্যমে আজকের আমাদেরকে বলার চেষ্টা করছে যে হতাশার মধ্যে দিয়েও এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের কেবল আর আমাদের মহান ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করার দরকার রয়েছে। আর আজকের আমরা যখন এই গীতটিকে পড়ি, আসুন আমরা দাউদের সেই জীবনের সংগ্রামের তিনটি দিককে আরেকবার আমরা দেখি, যে শারীরিকভাবে, আত্মিকভাবে এবং আবেগগতভাবে তিনি কিভাবে ঈশ্বরের কাছে নিজের সেই সমস্ত ভাবধারাকে, চিন্তাকে তিনি নিয়ে এসছেন। প্রথমত আমরা যখন সেই গীত সংগীতা আমরা 6 তার 1 এবং 2 পদ আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে দাউদের শারীরিক সংগ্রামের বিষয়। David was physically struggling or he was physically challenged. দাউদের শারীরিকভাবে সংগ্রাম। আর সেখানে সাধু দাউদ এরকম লিখছে, তিনি বলছেন, হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। 2 পদ বলছে, হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহল হইয়াছে। দাউদ তার অবস্থা সম্পর্কে সততার সাথে ঈশ্বরের কাছে তিনি তুলে ধরছেন। তার এই গীত যখন আমরা পড়ি, তখন সেটা একটা ভাবধারাকে আমাদের সামনে তুলে ধরছে, যে তিনি যেন নিঃস্ব হয়েছেন এবং তিনি তার সেটা আমাদেরকে ব্যক্ত করছেন, এবং আমরা তার সেই নির্দিষ্ট কারণগুলি জানি না, আমরা শুধু আন্দাজ করতে পারি। দাউদ এই গীত প্রকাশের মাধ্যমে তিনি যেন সাধারণ লোকদেরকে বলছে এবং আমন্ত্রণ করছে তারা যেন আসে এবং সেই গীতটার সঙ্গে তাদের নিজেদের জীবনকে মিলিয়ে দেখে। আপনি কি কখনো জীবনের কোনো ঋতুর মধ্যে দিয়ে গেছেন যেখানে জীবন কাটিয়েছেন, যদিও সংক্ষিপ্ত বা প্রসারিত, যখন আপনি মনে করেন যে আপনি হতাশ হয়ে পড়েছেন? এমন একটা সময়ের মধ্যে থেকে জীবনের গেছেন যখন আপনি যেন প্রাণ শক্তি হারিয়েছেন, এমন একটি সেই জীবনের সময় যখন আপনার মনে হয় যে আপনি যেন দুর্বল হয়ে পড়েছেন। যখন এই গীতটি পড়ি, আমরা দেখতে পাই যে দাউদ হতাশ, তার বিরুদ্ধে শত্রুরা উঠেছে এবং তারা দাউদকে দেখছে, তারা যেন লুকিয়ে আছে এবং তারা দাউদের পড়ার অপেক্ষা করছে, এবং এটি দাউদের উপরে একটি মানসিক চাপ সৃষ্টি করেছে, এবং সেই মানসিক চাপের সৃষ্টির জন্য তিনি যেন শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছে। দাউদ এটি ঈশ্বরের কাছে নিয়ে আসছে, তার সেই সিচুয়েশনকে, তার সেই পরিস্থিতিকে ঈশ্বরের কাছে তিনি তুলে ধরছেন। গীত সংগীতা 6 আমাদেরকে দেখায় যে আমরা কোথায় আছি এবং আমাদের বিলাপ, আমাদের হাহাকার জীবনে এবং আমাদের দুঃখ সম্পর্কে ঈশ্বরের প্রতি যেন সৎভাবে আমরা তার কাছে সেগুলোকে ব্যক্ত করি। আমাদের যাতনার বিষয়, আমাদের কঠিনতার বিষয়, আমাদের কঠিন পরিস্থিতির বিষয়
আমরা যেন ঈশ্বরের প্রতি সৎ থাকি। অনেক সময় আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছি, আমরা অনেক সময় আমাদের ব্যথা, আমাদের বেদনা আমরা লুকাই। কিন্তু আমার প্রিয়তমেরা, সেটা ঈশ্বরের থেকে লুকানোর কোনো প্রয়োজন নেই। তাই জন্য দেখুন, যখন দাউদ তার গীতটিকে লিখছে, তিনি কি বলছেন? হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না। এবং 2 পদ বলছে, হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহল হইয়াছে। তিনি যেন অকপট ভাবে তিনি যেন সেই ঈশ্বরের কাছে নিজের সেই অস্বস্তিকর সময়টাকে তিনি তুলে ধরছেন। অনুতপ্ত ছিলেন যে সেটা তার জীবনে তিনি অনুতাপ করছেন, যেসব জিনিসগুলো তিনি তার জীবনে তিনি করেছেন। কিন্তু তবুও তার বিগত দিনে তিনি যা করেছেন তা কিন্তু তার এই বর্তমান বা মুহূর্তে তার শরীরের উপরে একটা প্রভাব যেন ফেলেছে। আর তাই জন্যে তিনি একটি শারীরিক যন্ত্রণার মধ্যে থেকে তিনি যাচ্ছেন। তিনি শারীরিকভাবেও একটা সংগ্রাম করে চলেছেন। আর তাই জন্য যখন আমরা 2 পদে পড়ি, তখন তিনি বলছেন যে প্রভু, তুমি আমাকে সুস্থ করো। প্রভু, আমি ম্লান হয়ে যাচ্ছি। প্রভু, তুমি আমার সেই স্ট্রাগলকে প্রভু তুমি বোঝো। তুমি আমার অস্থিকে প্রভু গো তুমি দেখো। অনেক সময় আমরা যখন যাতনার মধ্যে থেকে যাই, আমরা যখন বেদনার মধ্যে থেকে যাই, যখন আমরা শারীরিকভাবে অসুস্থ হই, তখন আমরা এদিক ওদিক আমরা সাহায্যের জন্য আমরা তাকাই। কিন্তু আমার প্রিয়তমেরা, আমাদের সবচেয়ে ভালো জায়গায় যখন আমরা শারীরিক অসুস্থতার মধ্যে থেকে যাই, তখন সবচেয়ে ভালো জায়গা হলো উপর দিকে তাকানো, ঈশ্বরের দিকে তাকানো। নিশ্চয়ই আমরা ডাক্তারের কাছে যাই, নিশ্চয়ই আমরা ওষুধ নিই, কিন্তু তার সত্ত্বেও আমি বিশ্বাস করি যে আমরা যখন ঈশ্বরের দিকে তাকাই, তখন ঈশ্বর আমাদের দ্রুত গতিতে আমাদের আরোগ্যতা দেয়। কেননা ঈশ্বর আমাদের আরোগ্যকারী ঈশ্বর, তিনি আমাদের আরোগ্যতা দিয়ে থাকে। শুধু তাই নয়, আজকের দ্বিতীয় বিষয় যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই আরেকটা জিনিস। সাধু দাউদ দ্বিতীয়ত বলছেন যে তিনি আত্মিকভাবেও সংগ্রাম করছেন। যখন একজন শারীরিকভাবে যাতনার মধ্যে থেকে যায়, শারীরিকভাবে তিনি যন্ত্রণার মধ্যে থেকে যায়, তখন কিন্তু তার দ্বিতীয় এফেক্টটা হয় তার আত্মিক জীবনে। আর তাই জন্য যখন আমরা 3 থেকে 5 পদ পড়ি, আমরা দেখতে পাই সেখানে তিনি যেন আত্মিক একটা যন্ত্রণার মধ্যে থেকে, সংগ্রামের মধ্যে থেকে তিনি যাচ্ছেন। আর দাউদ সেখানে বলছেন, আমার প্রাণও অতিশয় বিহল হইয়াছে। আর তুমি হে সদাপ্রভু আর কত কাল? হে সদাপ্রভু, ফিরিয়া এসো, আমার প্রাণ উদ্ধার করো। তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করো, কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না। পাতালে কে তোমার স্তব করিবে? অনেক সময় আমরা নিজের জন্যে এবং আমরা যা চাই তার জন্যে বেঁচে থাকি, এবং আমাদের জীবনের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য ঈশ্বরকে অনেক সময় আমরা দোষী করি। আমরা যত বেশি দূরে সরে যাই ঈশ্বর থেকে, আমরা তত বেশি দূরবোধ করি ঈশ্বর থেকে। আমরা যত বেশি দূরে সরে যাই ঈশ্বরের কাছ থেকে, আমরা তত বেশি দূরে বোধ করি। ঈশ্বর কখনো আমাদেরকে ছেড়ে যায় না, কিন্তু আমরা ঈশ্বরকে ছেড়ে অনেক সময় চলে যাই। ঈশ্বর কখনো তার হাতকে আমাদের হাতের উপর থেকে তুলে নেয় না, আমরা আমাদের হাতকে তার হাত থেকে ছাড়িয়ে নিই। আর এই মুহূর্তেতে যখন দাউদ সেরকম একটা যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছে, শারীরিকভাবে সে অসুস্থ, আত্মিকভাবে হি স্ট্রাগলিং, আর সে করুণ বোধ করছে, যেন কোনো কিছুই
সেই তার জীবনে আনন্দ ফিরিয়ে আনতে পারে না। অনেক সময় আমরা করুণ বোধ করি, যেন কোনো কিছুই আমাদের ভালো বোধ করাতে অক্ষম বা পারে না। মনে রাখবেন, দাউদ পাপ করেছিলেন, তাই তিনি ঈশ্বরের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার দেহ ও মন তাকে ভাবিয়ে তুলেছে যেন ঈশ্বর তার প্রতি রেগে রয়েছে এবং তাকে শাস্তি দেবার জন্য প্রস্তুত রয়েছে। তার হৃদয়ে শান্তি নেই এবং তিনি হারিয়ে যাওয়ার একটি অভিজ্ঞতা এবং অনুভব তিনি করছেন যেন। আর তাই করে তিনি বলছেন, আমার প্রাণ অতিশয় বিহ্বল হইয়াছে। ইংলিশে বলছে, হ্যাভ মার্সি ও লর্ড, মাই সোল ইজ গ্রেটলি ট্রাবলড। আর তুমি হে সদাপ্রভু আর কতকাল? আপনাকে বলি, অনেক সময় আমরা স্পিরিচুয়াল ব্যাটেলের মধ্যে থেকে যাই, আত্মিক যুদ্ধের মধ্যে থেকে যাই। অনেক সময় আমরা আত্মার সেই যন্ত্রণার মধ্যে থেকে যাই, বেদনার মধ্যে থেকে যাই। অনেক সময় আমাদের যেন মনে হয় যে ঈশ্বর আমাদের আশেপাশে নেই। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাই, যেন মনে হয় ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করেছে। That's human emotions. আপনাকে বলি যে শয়তান চায় না যে আমরা খ্রিস্টের কাছে আসি, শয়তান চায় না আমরা ঈশ্বরের সংস্পর্শে আসি, শয়তান চায় না আমরা প্রার্থনাতে সময় ব্যয় করি, আমরা আত্মিক জীবনে আমরা বৃদ্ধি পাই। শয়তান চায় না। আর এই হলো সেই মুহূর্ত দাউদের জীবনে, যখন তার স্পিরিচুয়াল লাইফ, তার আত্মিক জীবন যেন অনেক নেমে গেছে, সেখানে বৃদ্ধি হয়নি। কিন্তু তবুও তিনি কিন্তু হাল ছেড়ে দেয়নি, তিনি কিন্তু ক্রমাগত লড়ে যাচ্ছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি নিজে এই আত্মিক যুদ্ধটি জিততে পারবেন না। এটি একটি গভীর সংগ্রাম ছিল দাউদের জীবনে এবং তিনি এর ওজন অনুভব করছিলেন প্রত্যেক মুহূর্তেতে। কিন্তু এখন চিৎকার করে বলছেন, ফিরে এসো প্রভু, আমাকে উদ্ধার করো। তার কণ্ঠের মধ্যে, তার গলার সুরের মধ্যে যেন একটা বেদনা স্পর্শ রয়েছে। তার কণ্ঠের মধ্যে যেন একটা জরুরিরতার একটা স্পর্শ যেন আমরা পাই। এটি তার নিরাময় এবং শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষার কান্না। তিনি যেন আরেকবার বলছেন ঈশ্বরকে যে প্রভু, তুমি আরেকবার তুমি আমাকে উদ্ধার করো। আরেকবার প্রভু, আমার সঙ্গে তোমার যে সহভাগিতা ছিল, যে বন্ধুত্ব ছিল প্রভু, সেটাকে প্রভু তুমি উদ্ধার করো। কেননা প্রভু, সেই জায়গাটা ভেঙে গেছে যখন আমি তোমার বিরুদ্ধে কাজ করেছি। এটি দুঃখজনক, কারণ তিনি যখন প্রার্থনা করছেন তখন তিনি প্রায় তার বেদনা অনুভব করতে পারছেন। তিনি অনুভব করছেন এবং করছিলেন, ঈশ্বর তো দূরে কোথাও, এবং এই বিচার যতই ছোট বা বড় হোক না কেন, দাউদ নিজের শক্তিতে বা ক্ষমতাতে তা পরিচালনা করতে পারে না। তিনি তার নিজেকে উদ্ধার করতে পারে না। তিনি জানেন যে তিনি কেবল ঈশ্বরের করুণার কাছে আবেদন করতে পারেন। তাই জন্য দাউদ 5 পদে বলছে এবং মৃত্যুর বিষয় তিনি উল্লেখ করছেন এবং বলছে, যদি কেউ মারা যায় তাতে কি লাভ? কেননা একজন মৃত, সে কখনো ঈশ্বরকে গরিমা দিতে পারে না, প্রশংসা দিতে পারে না, স্তব বলি দিতে পারে না। আর তাই জন্য দাউদের প্রার্থনা, যে যন্ত্রণার মধ্যে থেকে আমি যাচ্ছি, প্রভু তুমি আমাকে উদ্ধার করো। তৃতীয় বিষয়, ডেভিড ওয়াজ ইমোশনালি স্ট্রাগলিং। তিনি আবেগগতভাবেও সংগ্রাম করছিলেন। তাই জন্য 6 এবং 7 পদ যখন আমরা পড়ি, আমরা সেখানে দেখতে পাই 6 পদে তিনি বলছেন, আমি কুকাইতে কুকাইতে শ্রান্ত হইয়াছি, প্রতি রাত্রে আমি শয্যা ভাষায় আমি নেত্র জলে খাট ভিজাই। মানে সো ইমোশনাল, যে প্রত্যেক দিন তিনি সংগ্রাম করে চলেছেন। দাউদের অনুভূতি ছিল যে ঈশ্বর তার প্রতি ক্রুদ্ধ আছে, তার সাথে ঈশ্বরের উপস্থিতি আর নেই। মূলত তিনি একটি সংবেদনশীল ধ্বংসাত্মক ব্যক্তি হয়ে উঠেছিলেন।
ইংরেজিতে যেটা আমরা বলবো, হি ওয়াজ অ্যান ইমোশনাল রেক। সে ঘুমাতে পারেন না, কেননা তিনি সারা রাত্রি ধরে তিনি কাঁদছেন এবং তিনি তার শয্যাকে ভিজিয়ে ফেলছেন। তার চোখের জল তার হৃদয়ের অনুতাপকে, রিপেন্টেন্সকে বোঝায়। তিনি অনুতপ্ত, তিনি যা করেছেন, ঈশ্বরের বিপক্ষে তিনি গেছেন, ঈশ্বরের অবাধ্য তিনি হয়েছেন। আর তিনি সেই যন্ত্রণা বুঝতে পারছেন। এক সময় তার এবং ঈশ্বরের সম্পর্ক খুব ভালো ছিল, এক সময় তিনি যেন ঈশ্বরের খুব ঘনিষ্ঠ ছিল, কিন্তু এখন সেখানে একটা দূরত্ব হয়েছে এবং তার সেই বেদনা, সেই যন্ত্রণা, তিনি বলছেন যে আমি আরেকবার সেই সহভাগিতাকে খুঁজতে চাই, ঈশ্বরের সাথে সেই নৈকট্য, সেই জায়গাতে আমি আরেকবার আসতে চাই যেখানে আমি এবং ঈশ্বর সহভাগিতা করেছি। দাউদ এত কাঁদছে, তার চোখ যেন ফুলে উঠেছে। দাউদের জন্য এটি একটি অত্যন্ত কঠিন সময় ছিল, তবে এটি ভালো ছিল, কারণ এটি দেখিয়েছিল যে তার হৃদয় সত্যি অনুতপ্ত ছিল এবং তার উপর তার যথেষ্ট পরিমাণ প্রভাব ফেলবে যে তিনি আর কখনো এই ধরনের ভয়াবহ কাজ করবেন না। বিশ্বাসী হিসাবে এমন সময় আসবে যখন আমরা আবেগগতভাবেও লড়াই করব। এমন সময় আসবে যখন আমরা কোনো ঘনিষ্ঠ প্রিয়জন বা বন্ধুকে হারিয়ে ফেলব এবং আমরা তাদেরকে মিস করব। এমন সময় আসবে যখন আমরা সেই বিগত বছরগুলির ব্যথা এবং যন্ত্রণা অনুভব করব এবং যখন সেই অনুভবগুলোর মধ্যে থেকে আমরা যাব, তখন আমরা সেই পুরনো স্মৃতিগুলো আমাদের আবার মনে পড়ে যাবে এবং এটি আমাদের সমস্ত সেই জীবনের পরিবর্তনের কথা আমাদেরকে মনে করিয়ে দেবে, আমাদের সেই আঘাতের কথা, এবং সেগুলি আমাদেরকে দুঃখিত করে তুলবে। এমন সময় আসবে যখন আমরা দাউদের মতন আত্মিকভাবে ব্যথা পাই এবং মানসিকভাবে আমাদেরকে লড়াই করতে হয়। যে কোনো আবেগের সাথে লড়াই করে থাকি না কেন, আমরা মনে রাখতে পারি যে তিনি যখন আমাদের সৃষ্টি করেছিলেন, ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছিলেন, তখন আমাদের আবেগগুলিও ঈশ্বর আমাদের দিয়েছিলেন। এর অর্থ হলো তিনি আমাদের মধ্যে যত সহজে এইগুলি তৈরি করেছেন, তিনি আমাদের সেই আবেগ থেকে উদ্ধার করতে পারেন যা আমাদের আজকে দুঃখিত করছে। দাউদের মতোই আমাদের অবশ্যই ঈশ্বরের দিকে ফেরা উচিত এবং আমাদের চোখকে ঈশ্বরের উপরে রাখার প্রয়োজন রয়েছে। আমরা যদি দেখি বাইবেলে, সেখানে অনেক ঈশ্বরের দাসরা রয়েছে যারা কঠিন সময়ের মধ্যে থেকে গেছে তাদের জীবনে। আমরা যদি দেখি, আমরা দেখতে পাই যখন আমরা ইয়োবের বইতে আমরা পড়ি যে ইয়োব তার জীবনে যাতনার মধ্যে থেকে গেছিলেন, তার সমস্ত কিছু তিনি হারিয়ে ফেলেছিলেন, তার সন্তানদের তিনি হারিয়ে ফেলেছিলেন, তার যা সমৃদ্ধি ছিল তিনি সব হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তার সত্ত্বেও যখন আমরা ইয়োব তার 1 অধ্যায় 20 পদে পড়ি, সেখানে বলছে, তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুন্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন। আপনি দেখুন, ইয়োবের সমস্ত কিছু চলে গেছে। তিনি শারীরিকভাবেও তিনি সেই যাতনার মধ্যে থেকে গেছিল, মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন, আবেগগতভাবেও তিনি স্ট্রাগল করছিলেন, সংগ্রাম করছিলেন। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে তিনি প্রণিপাত করছেন, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যেটা চিহ্নিত করে সেই মুহূর্তেতেও যখন তিনি শারীরিক যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছে, তিনি যখন আবেগ এর মধ্যে থেকে যাচ্ছে বা আবেগগত সংগ্রামের মধ্যে থেকে যাচ্ছে, তিনি তখনও কিন্তু ঈশ্বরের আরাধনা করছে। আমরা দেখি দাউদের জীবনে তিনি ঈশ্বরের অনেক কাছের একজন লোক ছিলেন। তার জীবনে কি হচ্ছে, যখন আমরা 2 সামুয়েল তার 12 অধ্যায় আমরা যখন পড়ি, আমরা দেখতে পাই যে যখন তিনি
ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন, তিনি যখন তার সেই সীমাকে লঙ্ঘন করেছিলেন বাথশিবার সঙ্গে, এবং আমরা দেখতে পাই তার সেই প্রথম জাতকে ঈশ্বর নিয়ে নেয়। আর সেখানে দাউদ খুব দুঃখিত হয়েছিল, এত তিনি দুঃখ পেয়েছিলেন, তিনি কাকুতি মিনতি, তিনি প্রার্থনা, তিনি উপবাস প্রার্থনা ঈশ্বরের প্রতি করেছিলেন যেন ঈশ্বর তার সেই প্রথম জাতকে না নেয়, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বর তার প্রথম জাতকে নিয়ে নেয়। দাউদ যখন, আর বাইবেল যখন আপনি পড়বেন আপনি দেখবেন সেখানে দাউদের বিষয়ে বলা হচ্ছে তিনি খাচ্ছেন না, তিনি কারোর সঙ্গে কথা বলছেন না, তিনি শুধু প্রার্থনা করছেন যেন ঈশ্বর তার নবজাতকে না নেয়। কিন্তু তারপরেও একদিন যখন তিনি দেখছেন তার কিছু দাস দাসীরা তারা এক অপরের সঙ্গে কথা বলছে, এবং দাউদ বুঝতে পারলেন যে তার সেই নবজাতকে ঈশ্বর নিয়ে নিয়েছে। কিন্তু তারপরে যেটা লক্ষণীয় ব্যাপার, যেটা বিস্ময়কর, যেটা অ্যামেজিং, তার প্রতিক্রিয়া, হিজ রিঅ্যাকশন। হোয়াট ডিড ডেভিড ডু? দাউদ কি করেছিলেন? আপনি দেখুন সেখানে দাউদ সেই 2 সামুয়েল তার 12 অধ্যায় 20 পদে আমাদেরকে কি বলছে বাইবেল। সেখানে বলছে, তখন দাউদ ভূমি হইতে উঠিয়া স্নান, তৈলমর্দন ও বস্ত্র পরিবর্তন করিলেন এবং সদাপ্রভু গৃহে প্রবেশ করিয়া প্রণিপাত করিলেন। আমরা যতই কষ্ট, দুঃখ, যাতনা, বেদনা, ক্লেশের মধ্যে থেকে যাই না কেন, বিশ্বাসী হিসাবে ঈশ্বরের প্রতি আমার প্রিয়তমেরা, we have only one reaction, আমাদের একটাই প্রতিক্রিয়া রয়েছে, worship। দাউদকে আমরা দেখতে পাচ্ছি তিনি সেই শারীরিক যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছে, তিনি আত্মিক যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছে, তিনি আবেগগত যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু তার মাঝেতেও আমরা দেখতে পাই যে ঈশ্বর তার জীবনে সেই উদ্ধারকে তিনি নিয়ে আসছে। যখন আমরা দেখি সেই গীত রচক কি বলছে সেখানে, তখন আমরা দেখতে পাই যে ঈশ্বর তাকে উদ্ধার করছে, ঈশ্বর তার জীবনে সেই উদ্ধারকে আনছে, সে যখন তার উপরে নির্ভর করে রয়েছে। 8 থেকে 10 পদ আমরা যখন দেখি, এই গীত আমাদেরকে মনে করিয়ে দেয় ঈশ্বরের উদ্ধারের কথা। আজকের আমি জানি না আপনি যখন কোনো কিছু নিয়ে সংগ্রাম করছেন, কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন, আজকের আপনি কোথায় তাকাচ্ছেন? দাউদ ঈশ্বরের দিকে তাকিয়েছিল। দাউদ তার সমস্ত যন্ত্রণাকে, তার আবেগকে ঈশ্বরের কাছে তুলে ধরেছিল। দাউদ তিনি নিজেকে ঈশ্বরের কাছে সততার সঙ্গে নিয়ে এসেছে এবং ঈশ্বরকে বলেছে তার পরিস্থিতির বিষয়। আজকের হয়তো আপনি শারীরিকভাবে যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছেন, তাহলে আজকের আপনি ঈশ্বরের কাছে এসে আপনি নিজের সেই অভিজ্ঞতাকে ব্যক্ত করুন। তিনি অপেক্ষা করছেন আপনার মুখ থেকে শোনার জন্য আপনার কাহিনী। আজকের হয়তো আপনি আত্মিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, আপনার জীবনের আপনি সেই প্রাণ শক্তিকে হারিয়েছেন, আজকের আপনি হতাশাগ্রস্ত, আজকের আপনার মনেতে অনেক সন্দেহ রয়েছে যেগুলো অনেক সময় আপনাকে ঈশ্বরের বিপক্ষে দাঁড় করাচ্ছে। আজকের আপনি ঈশ্বরের কাছে এসে বলতে পারেন সেই প্রশ্নগুলো, তার উত্তর খুঁজতে পারেন। হয়তো আজকের আপনি কোন প্রিয়জনকে হারিয়েছেন, বন্ধু হতে পারে, পরিবারের প্রিয়জন হতে পারে, কাউকে আপনি জানতেন আপনার কর্মস্থলে, অফিসে, কলিগ হতে পারে, আর আপনি সেই আবেগগতভাবে আপনি সংগ্রাম করছেন। You are struggling emotionally. আজকের আপনি ঈশ্বরের কাছে সেগুলোকে নিয়ে আসতে পারেন।
আসুন যখন আজকের আমরা প্রার্থনা করি, আমাদের যে কোনো সমস্যাই হোক না কেন, আজকের আমরা তা ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারি। প্রিয়তম যিশু প্রভু, তোমায় ধন্যবাদ করি আজকের এই সকালের জন্য। যখন প্রভু আজকের আমরা আসি, আমরা যখন আরাধনা করি প্রভু, আজকে যখন আমরা তোমার নামকে উচ্চকৃত করি প্রভু, আজকের অনেকে আমরা রয়েছি যারা প্রভু শারীরিকভাবে আমরা অসুস্থ, কিন্তু প্রভু আজকের আমরা তোমার বাক্যেতে বিশ্বাস করি, যে বাক্য প্রভু আজকের আমাদেরকে বলে যে প্রভু তোমার সকল ক্ষত দ্বারা প্রভু আমরা আরোগ্যতা পাই। আর তাই প্রভু আজকের আমাদের নিজেদেরকে প্রভু আর একবার প্রভু আমরা স্মরণ করিয়ে দিই তোমার সেই পবিত্র বচনকে এবং তোমার প্রতিজ্ঞাকে। প্রভু তুমি আমাদেরকে সুস্থতা দাও, আরোগ্যতা দাও। প্রভু হয়তো অনেকে আমরা রয়েছি যারা আজকের আমরা আত্মিকভাবে প্রভু দুর্বল হয়ে পড়েছি। প্রভু অনেক সময় আমাদের মনের মধ্যে চিন্তা আনাগোনা করে যে প্রভু তুমি আমাদের ভুলের জন্য, প্রভু আমাদের জীবনের পাপের জন্য প্রভু তুমি আমাদের প্রতি রেগে রয়েছে, প্রভু তুমি আমাদেরকে শাস্তি দিতে চাও। কিন্তু প্রভু তোমার বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রভু তুমি প্রভু দয়াতে মহান, প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো, প্রভু তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তাই জন্য প্রভু আজকে সকালবেলা প্রভু আমরা যদি ভুল করে থাকি আমাদের জীবনে, আমরা প্রভু তোমার কাছে আরেকবার প্রভু আমরা ক্ষমা চেয়ে নিই প্রভু, আরেকবার প্রভু আমরা অনুতাপ করি প্রভু গো, অনুতপ্ত হৃদয়ে প্রভু আমরা তোমার কাছে আসি। প্রভু তুমি দয়া করো প্রভু। আজকে হয়তো প্রভু আমরা অনেকে রয়েছি যারা আমাদের প্রিয়জনদের হারিয়েছি প্রভু, কোন বন্ধু বান্ধবকে হারিয়েছি, কোন কলিগকে হারিয়েছি, এবং প্রভু আজকে সকালবেলাতে প্রভু আমরা সেই আত্মার যন্ত্রণার মধ্যে আত্মার সেই বেদনাকে অনুভব করতে পারি। প্রভু তুমি দয়া করো প্রভু, আজকে তুমি আমাদেরকে সেই আবেগ জড়িত প্রভু এবং সেই আবেগ জড়িত সেই প্রভু সেই সংগ্রামের মধ্যে থেকে, সেই স্ট্রাগলের মধ্যে থেকে প্রভু তুমি আমাদেরকে উদ্ধার করো। প্রভু তুমি দয়া করো আজকের আমাদের উপরে। প্রভু তোমায় ধন্যবাদ করি আজকে সকালবেলা যে যখন প্রভু আরেকবার আমরা আসতে পারি এবং প্রভু আমাদের মনোযোগকে, আমাদের ধ্যানকে প্রভু তোমার বাক্যের উপরে রাখতে পারি, এবং প্রভু প্রার্থনা করি আজকে যেন তোমার বাক্য প্রভু আমাদের হৃদয়ে, আমাদের জীবনের মধ্যে প্রভু কাজ করতে পারে। প্রভু তুমি আমাদেরকে আরো প্রভু শক্তিশালী করো। প্রভু শয়তান চায় না যে প্রভু আমরা তোমার আরাধনা করি, শয়তান চায় না প্রভু যে আমরা তোমার নামকে প্রভু আমরা জপি, প্রভু শয়তান চায় না যে আমরা প্রভু তোমাতে বৃদ্ধি পাই। তাই জন্য প্রভু অনেক সময় আমাদের মধ্যে প্রভু অনেক সময় শয়তান কাজ করে, এবং প্রভু তাই জন্য আমরা প্রভু সেই অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাই না প্রভু, অনেক সময় প্রভু আমরা আমাদের জীবনে বৃদ্ধি পেতে চাই না। কিন্তু প্রভু আমি প্রার্থনা করি আজকে যতজন প্রভু আমরা শুনছি প্রভু, প্রার্থনা করি তাদের হৃদয়ের মধ্যে, তাদের জীবনের মধ্যে প্রভু, তাদের পরিবারের মধ্যে প্রভু তুমি কাজ করো। প্রভু আগামী সপ্তাহ প্রভু আরেকবার তোমার হাতে আমরা সমর্পণ করি। প্রভু পরিস্থিতি কঠিন, কিন্তু আমরা জানি যে এই পরিস্থিতিকে পরিচালনা করে, যিনি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন। তাই প্রভু আরেকবার সমস্ত কিছু প্রভু আমরা তোমার হাতে সমর্পণ করি। সমস্ত গৌরব, আরাধনা, প্রশংসা যিশু তোমায় দিই। এই প্রার্থনা নাসরতীয় ইম্মানুয়েল যিশুর নামে চাই, আমেন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।